মানুষ যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন আল্লাহর রাস্তায় যদি তিনি খরচ করেন, তাহলে এই খরচের মাধ্যমে বিপদ থেকে তিনি মুক্তি লাভ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে ইন্নাস সাদাকাতা তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার। যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক সেভাবেই আল্লাহর রাস্তায় খরচ আমার বন্ধুগণ বড় ধরনের অপরাধকে, বড় ধরনের গুনাহকে এবং বড় ধরনের বিপদকে এইভাবে নির্বাপিত করে দেয়, একেবারে নিভিয়ে দেয়। সদকা এবং দানের মাধ্যমে, আল্লাহর রাস্তায় খরচের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে সম্পদের বৃদ্ধিও ঘটান। এটা আল্লাহ তাআলা হেফাজত করেন। এরপর সম্পদ এর মাধ্যমে আপনি চিকিৎসা করতে পারেন দানের মাধ্যমে, আল্লাহর রাস্তায় খরচের মাধ্যমে। অসুস্থ ব্যক্তি তিনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, দানের মাধ্যমে তিনি চিকিৎসা করতে পারেন। চিকিৎসা পদ্ধতি আমরা তো মনে করেছি শুধু ওষুধ খাওয়ার নামে হয়েছে কি চিকিৎসা, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওয়াদাউ মারদাতুম বিসাদাকাহ, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো সদকার মাধ্যমে। সদকার মাধ্যমে চিকিৎসা করো। আপনি অসুস্থ, চরম অসুস্থ, আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন, এর মাধ্যমে আপনি চিকিৎসাও করতে পারবেন। এর আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে বন্ধুগণ, সদকার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে আপনি নিজেকে আড়াল করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেন, ইয়া আয়েশা ইস্তাতিরি মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরা। হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে আয়েশা তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে আড়াল করে নাও, ওয়ালাউ বিশিক্কি তামরা, যদিও একটা খেজুরের সামান্য একটা অংশ দিয়ে হয়। খেজুরের সামান্য অংশ দান করার মাধ্যমে, আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে আপনি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। তাহলে কতই না মর্যাদার বিষয়। আমার বন্ধুগণ, সদকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দেন, বান্দাদের কবরের আযাবকে ঠান্ডা করে দেন। এই জন্য যুগে যুগে আল্লাহর রাস্তায় দান করার বিষয়টি অত্যন্ত মর্যাদা বহন করেছে। আমি এগুলো শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাব, যেহেতু আমার আলোচনা অন্য একটি বিষয়। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় খরচের মাধ্যমে আপনি যখনই খরচ করবেন, তখনই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন ফেরেশতা দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা। হে আল্লাহ, যেই খরচ করেছে এই খরচকারীকে আপনি এর বিনিময় দিয়ে দিন, এর প্রতিদান দিয়ে দিন, এর এগেইনস্টে আপনি তাকে উত্তম প্রতিদান দিন। এটা দোয়া করবে, ফেরেশতা দোয়া করবে। ফেরেশতার দোয়া তো বুঝতে পেরেছেন, ফেরেশতা দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে।